ভালো রেখে ভালো থাকা যায়। ভালো থাকার জন্য কষ্টে রাখলে ভালো থাকা যায়। আপনি অন্যকে ভালো রাখার নিয়ত করুন, কিন্তু শর্ত হচ্ছে একটা, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখা যাবে, প্রতিদানের কোনো আশা রাখা যাবে। আপনি যখন আপনার রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ভালো রাখবেন, সৃষ্টিকে ভালো রাখার নিয়ত করবেন, দেখবেন ওই বান্দার রব আপনাকে কোনো না কোনো ভাবে সুখের ব্যবস্থা করে দিচ্ছে, শান্তির ব্যবস্থা করে দিচ্ছে, ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহান। এখানে অনেক মানুষ এমন আছেন, অনেকের জন্য করেছেন, কিন্তু আপনার সময় করার মতো মানুষ পান নাই। আপনি অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছেন সাধ্য মতো, কিন্তু আপনার বিপদে পান নাই। এমন অনেক সিচুয়েশন হয়তো সবারই গিয়েছে, ঠিক কিনা? আমাদের মানুষের প্রতিদানের দরকার। আমাদের যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান, যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক, অন্তত আমার পাশে থাকুক, আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলে মেয়ের চেহারাটা দেখে মরতে পারি, যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয়, তাহলে কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার, আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিখাই দেন সর্বোচ্চ বিশ্বাস, সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নিজের জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি মোহাব্বত আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিনকে করতে হবে। 3 নম্বর, আহলে বায়তের প্রতি, সাহাবার আদর্শের প্রতি, আউলিয়া ইকরামের পথের প্রতি আপনাকে আমাকে মেনে চলতে হবে। 4 নম্বর, জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে। 5 নম্বর, শিখিয়ে দিন বাবা মা যা যখন পাবি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিস, কখনো মুখ বাড়ি করিস না, আল্লাহ যেটাই দিবে সেটাতে খুশি থাকবি, দেখবি আল্লাহ তোদেরকে আরো বাড়াই দিবে। 5টা জিনিস শিখাই দেন। এই ছেলে মেয়ে কখনো আপনাকে ফেলে যাবে না। ইনকাম যদি নাও থাকে, ঘরে 5 জন মেম্বার থাকে, ওই যদি খাবার আসে 2 জনের, আপনার ছেলে বলবে আমার মা আমাকে নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে আমার না খেয়ে মাকে খাওয়ানোর পালা, মাকে খাওয়ানোর পালা। সুবহানাল্লাহ। আমার এই মাটা রাতের পর রাত ঘুমাতে পারেনি, আমি পেটে থাকা অবস্থায় আমার মাকে লাথি মেরে মেরে ঘুমাতে আমি দিইনি, আজকে আমি বড় হয়েছি, মাগো আমার হাঁটুকে তোমার বালিশ বানাও, আমি তোমার মাথা ম্যাসাজ করে দিচ্ছি, মা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও, মা তুমি ঘুমাও। আমার এই মা, তিনি তো সেই জন, আমি যখন বিছানায় শুয়ে কান্না করতাম, এক এক বাচ্চার কান্নার আওয়াজ এক এক রকম, কিন্তু যিনি মা তিনি বাচ্চার কান্না শুনে বুঝতে পারে কোন বাচ্চা কেন কান্না করছে, কোন কান্নাটা প্রস্রাব করার কান্না, কোন কান্নাটা ক্ষুধার কান্না, কোন কান্নাটা পেট ব্যথার কান্না। আমরা না বুঝলেও মা শুনলেই বুঝতে পারে সন্তানের কি দরকার, সন্তানের কি দরকার। আজকে সে মা সে বাবা যখন বৃদ্ধ হয়েছে, শরীর আর চলে না, শরীরটা যখন একদম ঝিম মেরে দিয়েছে, শরীরে শক্তি যেমন আগের মতো আর নাই, চলতে পারে না, সন্তান বলে আজকে আমার মার জন্য বাবার জন্য আমার করার পালা। কোরআন ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মূল নির্যাস হচ্ছে আল্লাহ বলে তুই যখন ছোট ছিলি তোর মা বাপ তোর জন্য করেছে, এবার তোর মা বাপ যেহেতু বুড়া হয়েছে, তুই যেহেতু উপযুক্ত হয়েছিস, এবার তোর মা বাবার জন্য তুই আরো 10 ডবল করার চেষ্টা কর। সুবহান। কিন্তু এখানে একটা কথা, মা বাবার জন্য করা মানে বউয়ের হক নষ্ট করা নয়। আমরা এই জায়গায় একটু পেঁচ লাগাই ফেলি, কিছুক্ষণ বাদে গরজ যাইলে আর বউ আর উড়ে গেলে ইল্লে হতুন আছে না, এনে না হদ দেরি আছে না, যারা বিয়াতা উনি আছে হন নেই, যারা বিয়াতা উন বেকুন চুপ করে বই থেকে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আরো জোরে বলেন। যারা বিবাহিত আছেন, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে আবদার করে একটা কথা বলি। দেখছেন আপনারা আসলে 2 জন, স্বামী এবং স্ত্রী, আসলে কিন্তু 2 জন না, 2টা পরিবার।
দুইটা পরিবারের 10 জন 20 জন মানুষ, যদি আপনাদের সন্তান থাকে তাহলে আরেক প্রজন্ম, এটার সাথে আবার নাতি নাতনিরও বিষয় সম্পর্কিত আছে। যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়, কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না। সকালে যে ঝগড়া হয়েছে, রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না, তাহলে জীবনটা সুন্দর চলবে, শয়তান আর সুযোগ পাবে, আল্লাহর রহমত আসতে থাকবে। যে ক্ষমা করে সে ক্ষমা পায়, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম, আল্লাহ তাআলা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া, এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে? স্বামী এবং স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক থাকবে এটার নাম স্বামী স্ত্রী। আরেকটু জোরে বলেন। স্ত্রীরা ভালো বংশের মেয়ে, ভালো মেয়েরা বেশি কিছু চায় না, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ। 10 বার না হোক, একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা প্রশংসায় উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে। মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। সংসার কি শান্তির হবে কি হবে না? করে দিবেন কে? আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে, আমার কথায় হাঁ কে হাঁ বলবে, না কে না বলবে। হ্যাঁ, আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক, কিন্তু সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হাঁ বললে আমি হাঁ, আমার স্বামী না বললে না। পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায়। এই দুইটা জায়গায় যদি আমরা একটু কাজ করতে পারি, ডিভোর্সের হার দিন দিন, বলেন না ডিভোর্সের হার দিন দিন। যদি আপনি বলেন আমি হারবো কেন, আমি কি তার থেকে কোনো অংশে কম? আমি বলবো ভাইয়া বোন, আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই, আপনারা তো সংসারের জীবনে আছেন। আপনি তো প্রতিযোগিতায় থাকলে 2 জন থাকতো, একজন মেরে ফেললে আরেকজন জিতে যেত, খেলা শেষ। কিন্তু এই খেলা শেষ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে। সেই দিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায়, স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি। কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে, একজন আরেকজনের আল্লাহ পোশাক বললেন কেন? রব বলে যে পোশাক কি করে? ছতর ডেকে দেয়। পোশাক কি করে? দাগ ডেকে দেয়। পোশাক কি করে? অসুন্দর ডেকে দেয়। পোশাক কি করে? কাপড় কি করে? দাগগুলা ডেকে দেয়, কাউকে দেখতে দেয় না। রব বলে যে কি চমৎকার উদাহরণ, আল্লাহু আকবার, যদি আমরা একটু বুঝতে পারতাম। রব বলে, এ স্বামীরা তোমরা স্ত্রীর পোশাক, এ স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক। তার মানে কি পোশাক নাই, ইজ্জত? রব বলে যে স্বামী তুমি এমন ভাবে চলো, স্ত্রী তুমি এমন ভাবে চলো, একজন আরেকজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা পরামর্শ করে দোষগুলাকে শুধরাই নাও। মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও, সম্মান দাও। আমরা বোঝার মতো বুঝতে পারি? বলেন না, বোঝার মতো বুঝতে পারি? আমি আমার ভাইদেরকে বলবো যারা বিবাহিত আছেন, মাঝে মধ্যে স্ত্রীদের জন্য কিছু অল্প হালাল টাকায় একটা চকলেট হলে নিয়ে যাবে।
গিয়ে বলবেন আমার হালাল ইনকাম থেকে তোমার জন্য এনেছি, ঘাম ঝরা টাকা দিয়ে। একটা আমি তো পারি না, সামর্থ্য নেই নেকলেস দেওয়ার, গয়না দেওয়ার। বিশ্বাস করেন আপনার সেই অন্তর থেকে দেওয়া একটা ছোট্ট চকলেটও উনি 1000 ভরি স্বর্ণ পাওয়ার চাইতে বেশি খুশি হবে। ইসলামে মহাব্বত বাড়বে। আমার মুরব্বীও এই কথায় একমত পোষণ করছেন। রব বলে বান্দারা এই ইসলাম 10 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ। 2000 সাল ছিল একরকম, 10 হয়েছে আরেক রকম, 20 হয়েছে একরকম, 25 হয়েছে একরকম, 30 হবে আরেক রকম, 40 হবে আরেক রকম। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। 45 সালের চাহিদা হবে একরকম। তোমার নোকিয়া 16 প্রো ম্যাক্স 2040 সালে ফিরে দিল কেউ নিবে। আইফোন 17 প্রো ম্যাক্স 50 সালে গিফট দিল, মানুষ আর আগের মতো খুশি হবে? চাহিদার যখন পরিবর্তন হয়, জিনিসেরও পরিবর্তন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? রব বলে আমি ইসলামকে তা কিয়ামতের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য পাঠিয়েছি। তোদের নবীর ভিতরে, কোরআনের ভিতরে, আমি ইসলামের ভিতরে সর্বদিকে এমন ভাবে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, সর্বকালে, সর্বযুগে, সর্বসময়ে, সর্বপ্রশ্নের উত্তর ইসলামের ভিতর পাওয়া যাবে, কোরআনের ভিতর পাওয়া যাবে, নবীর আদর্শে পাওয়া যাবে। বিশ্বাস করেন? আচ্ছা, কখনো আল্লাহর ঘরে গিয়েছেন এমন কেউ আছে? হাত তুলেন, তুলেন না যারা আল্লাহর ঘর সচক্ষে দেখেছেন। এবার হাত নামান। যারা আজকে হাত তুলতে পারেনি এই প্রশ্নে, তাদের জীবনে একবার হলো এমন প্রশ্নে হাত তোলার আল্লাহ সুযোগ করে দিন। এত আস্তে আমিন হইলে কিন্তু মারামারি বাজে দেব। এখন আরেকটু জোরে বলেন। কাবা যারা দেখেছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে, ঠেলাঠেলি পছন্দ করে। অনেক মানুষ আছে দেখবেন দরকার হলে 10 মিনিট পরে যাব, ধাক্কাটাকি কমো। কার গায়ের সাথে কে লাগবে, ঘামের সাথে গাম কে লাগবে। কিন্তু কাবা যখন নজরে পড়ে, আরেকটু জোরে, কাবা যখন বান্দার নজরে আসে, যখন উনি হেরাম শরীফের গেট দিয়ে ঢুকতে থাকে, প্রথমে কাবার কিছু অংশ দেখা যায়। যত সামনে যায় কাবা তত স্পষ্ট হয়, যত সামনে যায় তত স্পষ্ট হয়, যত সামনে যায় তত কাবার কালো গিলাফ স্পষ্ট হয়। অনেক মানুষকে এমনও পর্যন্ত দেখা গিয়েছে এই চোখে কাবার সেই গিলাফ দেখে সে কিছুক্ষণের জন্য কোথায় হারিয়ে গিয়েছে সে নিজেও বুঝতে পারে নাই। সে পাথরের মতো দাঁড়িয়ে অপলক নয়নে কাবার দিকে তাকিয়ে আছে। পাশে কে মনে নাই, সামনে কে হেঁটে যাচ্ছে অনুভব নাই, কে পিছন থেকে ধাক্কা দিচ্ছে তার কোনো খবর। শুধু তাকিয়ে আছে কাবার দিকে, তাকিয়ে আছে কাবার দিকে, তাকিয়ে আছে কাবার দিয়ে। কখন যে তার চোখ বেয়ে অঝর ধরায় চোখের পানি পড়া শুরু করলো সে বুঝতেই পারে নাই, বুঝতেই পারে নাই। তার অনুভবটা এমন যে কোথায় কিভাবে স্বপ্নের মতো লাগছে, বাস্তব নাকি স্বপ্ন দেখছে, এই দ্বিধাদ্বন্দ্বই অনেকে পড়ে থাকে। কিছুক্ষণ পরে যখন অনুভূতি আসে যে আমি স্বপ্ন দেখছি না, রবের দয়ায় আজকে বাস্তবে কাবা দেখছি, বাস্তবে কাবা দেখছি। এবার সে মানুষ যখন আস্তে আস্তে এক কদম আদবের সাথে, প্রেমের সাথে, ভদ্রতার সাথে যখন কাবা অভিমুখে যায়, হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, কাবা একটা, লক্ষ মানুষ তাওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি সকল আশিকদের জবানে একই আওয়াজে শুনতে যাচ্ছি, প্রাণ মন ভরে বলুন। আল্লাহ যেন আমাদেরকে একবার হলো সামনাসামনি বলার সুযোগ করে দেই, এই নিয়তে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজার মানুষের ধাক্কা খাচ্ছে, ওই দিন কেমন যেন ধাক্কাটাও মজা লাগে, গুতাটাও মজা লাগে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু মানুষ কাবা শরীফে তা অফ করে, আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে, যাদের শরীর এত বড়, পাগুলা এত বড়, কোন মানুষের পায়ে যদি তাদের পার চাপ পড়ে, আল্লাহ দিলে 4-5 দিন আর শোয়া থেকে উঠা লাগবে না। সেজন্য ওই মানুষগুলো আসলে সবাই রাস্তা করে দেয়, কে লাগবে তার সাথে। তো বাঙালিও কম চালাক না, এই ভিড়ের ভিতরে অপেক্ষা করে দাঁড়ায় আছে কখন এরকম একটা দল আসে। ওই দলটা আসলে বাঙালিরাও চালাকি করে পিছনে পিছনে চলে যায়, রাস্তা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। বলতে চাচ্ছি যে এই কথা, যে মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে, বলেন না একটু আওয়াজ দিয়ে, মানুষ ঠেলাঠেলি পছন্দ করে, মানুষ ঘামের সাথে ঘাম লাগুক পছন্দ করে, কিন্তু যখন চোখের সামনে কাবা চলে আসে মানুষের আর সেই অনুভবটা থাকে না। তখন ধাক্কাটাও মজা লাগে, ব্যথাটাও মজা লাগে, রোদের উত্তপ্ত গরমটাও যে কি শান্তির। কাবা যখন সামনে আসে, নবীর সবুজ গম্বুজ যখন সামনে আসে, তখন আশেকরা প্র্যাকটিক্যাল সেটা বুঝতে পারে। আল্লাহ আল্লাহ, বিশ্বাস করেন ভাই, আপনি শক্তি দিয়ে, ব্রেন দিয়ে, শরীর দিয়ে যতটুক যেতে পারবেন না, যা অর্জন করতে পারবেন না, নবীর প্রেমে আল্লাহর ভয়ে আপনি 1 সেকেন্ডে তার চাইতে বেশি অর্জন করতে পারবেন। এই বিশ্বাস কি আছে? হাতটা নামান। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সবকিছু দিয়েছে, যাকে আল্লাহ বলেন বলেন, যাকে আল্লাহ, বর্তমান চলছে কিসের যুগ? বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞান 100 বছর পার হলো, বোরাক বানাইতে পারবে? বিজ্ঞান 1000 বছর পরিশ্রম করলেও প্রথম আসমান যেতে পারবে? কল্পনাও যেতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে আমাদের নবীকে মেরাজ করে নিয়ে এসেছে। তার মানে মুসলমান ব্যাকডেটেড নয়, মুসলমান হচ্ছে সবচাইতে আপডেটেড। কষ্ট নিয়েন না, আমি একটা কথা বলি, আপনাদের এলাকায় প্রতি 6 মাস 4 মাস 5 মাস পর পর দেখবেন মানুষের চুলের স্টাইল আছে না? আজিয়তন মোটামুটি বছর 2 বছর আগে আসিল দি ইবে পুরার ফাগর না ইবে, এখন এন্ডা দেখা যায় না, এখনই বগি দিন দি হাইট আছে না, ইয়ার ফরাইশি দিবি ইন্দিক হদে ইদলে গন্নি ইয়ে তো হালকা করে মারে দে, কত মাসিতে হদাক হনা বাজে হদাক, এর ফরাইশি দিবে ইয়া অদ্দা হত, কিছুদিন বাদে দেবে দে ডাব্য মাতাও নিবে স্টাইল। সময়ে সময়ে ফালদান না, মাথন না, সময়ে সময়ে ফালদান না। তো আপনাদের আমাদের যেরকম চুল কাটা দরকার, মানুষ হিসেবে মুসলমানদের চুল কাটা দরকার আছে। ইসলাম 3টা পদ্ধতি দিয়েছেন, এখনো পর্যন্ত সেই 3টা পদ্ধতিই চলছে। সুবহানাল্লাহ বলতে হবে। কয়টা পদ্ধতি? এখনো চলছে এটাই, কিয়ামত পর্যন্ত চলবে এটাই। আমরা যেটাকে মডার্ন মনে করি, 2-3 মাস পরে সেগুলো আর থাকে, বলেন না থাকে। 1 বছর 2 বছর আগে ভাইরাল গান যেগুলো নিয়ে সবাই নাচতো, এখন কি সে গান শোনা যায়? কিন্তু সূরা রহমান
এখনো চলছে, সূরা ইয়াসিন এখনো চলছে, সূরা মুলুক এখনো চলছে, আপনার সূরা কাহাফ এখনো চলছে, আয়াতুল কুরসি প্রতিদিন চলছে। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? কোরআন কখনো পুরাতন হয় না, নামাজ কখনো পুরাতন হয় না। এক গান যদি বারবার বাজায় প্রত্যেক দিন, আপনার সমস্ত মানুষ গিয়ে কমপ্লেইন করবে, কিরে তোর মেমোরি কার্ডে কি গান আর নাই? একটা বাজাস কোন দিকে, একটা গান বারবার বাজাস কেন? কিন্তু প্রত্যেকটা এলাকায় ডেলি 5 বার মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক দিন 5 বার করে 10 জায়গা থেকে আজানের আওয়াজ আসছে, কিন্তু কখনো কারো কাছে এটা পুরাতন মনে হয়। আরো জোরে। এই প্যান্ডেল দিয়ে যদি 20 বছর পরে মাহফিল করে, শ্রোতা আর আইব না? ইন্দারাস লন্ডা ছিলাম দেখতে দেখি দিলেন, বলেন না রে ভাই? যখন আমরা ছোট ছিলাম তখন এনা দেখছি আমাদের এলাকায় এই প্যান্ডেল হইছে, 50 বছর পরও এই প্যান্ডেল ওই ইতারও হবু দার ভাই উরে আপডেট করি ন পারো। কিন্তু 50 বছর পরেও যদি আপনি এরকম ভিন্ন স্টাইলের প্যান্ডেল দিয়ে সাজান, আলোচনা থাকবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনি নাই আলোচনা থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আলোচনায় থাকবে নামাজের কথা, আলোচনায় থাকবে যাকাতের কথা, আলোচনায় থাকবে রোজার কথা, আলোচনায় থাকবে মা বাবার সেবার কথা, আলোচনায় থাকবে বড়দের সম্মানের কথা, আলোচনায় থাকবে ছোটদের স্নেহের কথা, আলোচনায় থাকবে স্ত্রীর প্রতি মায়া ভালোবাসার কথা, আলোচনায় থাকবে স্বামীর প্রতি সম্মানের কথা, আলোচনায় থাকবে সেই ইসলামের কথাগুলাই। এগুলা কখনো পুরাতন হয় নাই, হবে আপডেটেড ইসলাম। কি দরকার? অনেকে তো এমন আছে মা বাবাকে পর্যন্ত ঘুমাইতে দিচ্ছে না। ভাই এগুলোতে কোনো লাভ নাই। আইফোন ব্যবহার করে যদি আপনি দামি হন, তাহলে দাম তো আইফোনের হলো, আপনার দাম কই? আরে আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই যেন দামি হয়, ওইভাবে বান্দা হিসেবে তৈরি হন, তোই না দাম। ব্র্যান্ড কেন আপনাকে দামি করবে? আপনি নিজেও তো একটা ব্র্যান্ড। রবের বান্দার চাইতে বড় ব্র্যান্ড কি হতে পারে? নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আর হতে পারে? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ড বনে থাকার তৌফিক দান করুন। আমার কথা কষ্ট নিয়েন না, বাস্তব যেটা বলার চেষ্টা করছি। আল্লাহ আপনার কাছে 16 একটা পাঠাইছে, আপনি আবার 17-এর জন্য পাগল হচ্ছেন কেন? নতুন কিনলে 2 দিন পরে বিক্রি করলে দাম অর্ধেক কমে যায়। আছে না রে ভাই? আছে না? একটু বিবেক দিয়ে চলেন না। আর টাকাটা যিনি কামাচ্ছে উনিও না জানে এক একটা টাকার পিছনে ঘাম কতটুকু জড়তেছে। ওনার ঘামটাকে একটু সম্মান দেন। আমার কথা শোনার দরকার নেই, যিনি টাকা কামাচ্ছেন ওনার ঘামকে একটু সম্মান দেন, ওনার পরিশ্রমকে একটু সম্মান দেন, ওনার উর্গুমা থেকে কাজ করাকে একটু সম্মান দেন। একটা আওয়াজ দেন না ভাই? সম্মান দিলে সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, 15 যখন আসছে আপডেট ফোন 15, 16 আসার সাথে সাথে 15 ব্যাকডেট, 15 বলেন না 15, 17 আসার পরে 15, 16, 17 কতদিন দাম থাকবে? যতদিন 18। তাহলে একটার পরে যখন আরেকটা আসে আপডেট ওইটাই হয়, ওইটা পুরাতন হয়ে যায়। এবার বলেন আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসছে? আসবে? তার মানে আজীবন আপডেট আমাদের নবী। আমাদের কোরআনের পরে কোনো কোরআন কিতাব আসছে? আসবে? তার মানে আমাদের কোরআন সর্বদা আপডেট। আমাদের ইসলামের পরে আর কোনো ধর্ম আসছে? আসবে? ইসলাম সর্বদা আপডেট। আরো জোরে বলেন না। আমাদের নামাজের পরে আর কোনো ইবাদতের সিস্টেম আসবে? নামাজ আপডেট। আল্লাহ আমাদেরকে আপডেটটা দিয়েছেন, আমরা ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা ব্যাকডেটেড হলাম কিভাবে? পশ্চিমা বিশ্ব জানে
এই মুসলমানরা হচ্ছে সেই জাতি 313 জন ক্ষুধার্ত বদরের যুদ্ধে গিয়ে হাজার কাফেরকে মাটিতে শোয়াই ফেলেছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে, আমরা শেষ। এই মুসলমান যদি নবীর আদর্শে চলতে থাকে, আমরা জীবনে কোনোদিন মাথা উঁচু করে পাওয়ার দেখাইতে পারবো? কারণ আমরা 100 বছরে যা অর্জন করি, মুসলমান সেটা 5 বছরে কাম সেরে ফেলে। এটা তারা ভালো করে জানে, এটা তারা ভালো করে। সেজন্য মুসলমানকে নবী থেকে দূরে রাখার জন্য তারা প্ল্যানিং করে, কোরআন থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে, ইবাদত থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আপনি কি মনে করছেন স্টাইলের জন্য চিপা পেন আপনাকে দেওয়া হয়েছে? আপনি আমি বুঝতে পারি নাই। এই চিপা পেনটা দেওয়ার হাজারটা কারণের ভিতর একটা কারণ ছিল, মুসলমান যেন বসে প্রস্রাব করতে না পারে, সেই কারণে আবার যেন নামাজ পড়তে না পারে। আমি আপনাদেরকে খেদমতে আরজ রাখবো, মিললে নিবেন, না মিললে নিবেন না। প্রত্যেকটা মানুষ হাজার খারাপ হলেও লজ্জাবোধ আছে না নাই? আজকে থেকে 10 বছর আগেও লজ্জাবোধ। আগে মানুষ পাপ করত গোপনে, এখন দেখবেন পাপগুলা কেমন জানে ফেসবুকে লাইভ হয়ে গেছে। লজ্জা দিন দিন, লজ্জা দিন দিন, বিবেক মনুষ্যত্ববোধ দিন দিন। মুসলমান হাঁটুর উপর প্যান্ট পরলে সওয়াব না গুনাহ? ভালো না খারাপ? ভদ্র না অভদ্র? এটা আমাদের চাইতে তারা ভালো জানে। এবার তারা টার্গেট নিয়েছে মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরাই ছাড়বো। একজনে বলে যে জীবনেও পারবি না, মুসলমান জীবনেও হাঁটুর উপর প্যান্ট পরবে না, কারণ তারা জানে মুসলমানের ছেলেদের হাঁটুর পর্যন্ত সতর, এটার উপর উঠলে কবিরা গুনাহ মুসলমানে জানে। এবার সে বলতেছে, দেখ না আমি কি করি, ডোলা প্যান্ট থেকে সিপ প্যান্ট, চিপা প্যান্ট থেকে কিছুদিন চালাইছে, ওইটা থেকে এটা অভ্যাস করাইছে। এরপরে ফাটা প্যান্ট দিলে কেউ পরবে না, সবাই জানে। সেজন্য প্রথমে প্যান্টের মধ্যে হালকা একটা দাগ দিছে, ওই যে প্রথম সাদা দাগ থাকতো, আগের দাগ দিয়ে অভ্যস্ত করাইছে। কিছুদিন দেখতেছে না ভালো মার্কেটিং হচ্ছে, ভালো সেল হচ্ছে, দাগের প্যান্টগুলো মুসলমানের ছেলেরা পড়ছে। এবার হালকা করে একটা ফাটা দিছে, দেখে যে এটা আরো বেশি সেল হচ্ছে। তারপর আর একটা ফাটা দিছে, বলে যে আরো বেশি সেল হচ্ছে। তারপর এদিকে ফাটা, এদিকে ফাটা, আরো সেল হচ্ছে। এবার সে বলতেছে, দেখছস মুসলমানের ছেলেদেরকে কিভাবে পড়াচ্ছি, দেখ কিছুদিন পরে হাফ প্যান্ট পরাবো। এবার এই আপনাকে এই সতরগুলা দেখাইতে দেখাইতে আস্তে আস্তে লজ্জা ভাঙছে, আস্তে 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 যখন মোটামুটি ইউজ টু হয়ে গেছে, এবার বলে হাঁটুর উপর প্যান্ট পরা। প্রথমে বলে যে 3/4 দে, এটা আগে এখানে তুলি। 3/4 দিয়ে কিছুটা লজ্জা ভাঙাইছে, তারপর এখন হাঁটুর উপর তুলে দিছে। আপনি আমি স্টাইল যেগুলাকে মনে করি, সেগুলো ওদের প্ল্যানিং। কথা বলে না। আপনাদের এলাকায় দেখবেন অনেকেই মোবাইল দিয়ে গেম টেম কি জুয়া টুয়া। আমার ভাই তো সবার তো টাকা দরকার, টাকা কামার সমস্যা, সংসার চালানোর ইচ্ছা সবার আছে। তার বন্ধু তার মাথায় ঢুকে দিছে জুয়াটা খেললে, প্রথমে এমন ভাবে বলে মনে হয় যেন আজিয়ে ঢুকিলে হালিয়ে তুই কোটিপতি, যার তো স্বর্ণ টন্ন বেশি রে টিয়া দিয়ে হদা তো কিছু। বাস্তব না বাস্তব? আপনি কি জানেন এটাও তাদের কৌশলের অংশ? মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত নিম্নমানের নোংরা প্ল্যানিং করা দরকার সব করছে। আমার কথাই কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। কবরে কি কোরআন লাগবে নাকি অঙ্ক ইংরেজি? হাসরে কোনটা লাগবে? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? নূর আছে না নাই? অভদ্র হয় না ভদ্র হয়? অনেক কিছু ফায়দা আছে। এবার কোরআন পড়ার আগে সিরা পড়ার দরকার, মক্তবে যাওয়ার দরকার। মক্তব যদি বাদ দেন, মক্তব বাদ দিলে কোরআন পড়া হবে? কারণ মক্তবে গিয়ে তো প্রথম বলতে আলিফ বা তা সা। আমি বলছি মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আমি জোর করে প্রেম করি না, প্রেম তো হয়ে যায়।
জোর করে যেটা হয় সেটা প্রেম হয় না। কথা বলেন না। এবার ইতারা সালাকিয়ল দি মুসলমানের কোরআনতুন দূরে রহম ফরিব হতে ক্যাং গরিবি হতে কাহাজ কর মুসলমানে মক্তব ফরতে হটাই হতে ফজরের পরে কিন্টার গার্ডেন চালু করি দেয়। মুসলমানের ফুয়া ফজরের পরে হন্ডে যায় মক্তব অবুক মক্তব ফুললে তিতে আর বেশি কি ফেলিব কোরআন যদি ভিতরে ঢুকি যায় গুই তারা তার ফড়াইতে তেন তাহলে ফড়াই বেললাই আগে কোরআনতুন দূরে রাহম ফরিব কোরআনতুন দূরে রাই বেললাই মক্তবতুন দূরে রাহম ফরিব। সত্যি করে হন আজিয়তুন 30 বছর আগে যেদিন মক্তব আছিল এখন অনে মনে করতে লাগুন দে কিন্টার গার্ডেন একবারও কি চিন্তা নয় নাই জোরের ঘরে দিলে কি হইতো। এবার বাপ মরলে ফোয়াজে ফরিব এবার লাভ করছেন না লস করছেন নিজেরও প্রশ্ন করছে আমি কি বুঝাতে পারছি না বাজা আজি আর গাইল দিবেন না জানি দিবেলেই গাইল দড়িকা রাখতেন। তবে শর্ত হল একখান যারা যারা আর গাইল দিবেন আর হারাপ হইবেন আল্লাহ যদি অনরা জান্নাত লই যায় জান্নাত দে আর ফেলাই যেতে আর লই জম করিব। তো যদি অনারা জান্নাত লই যান আর 101 কা গাইল দিতেন 1000 বার গাইল দিলে তাই খুশি হইছি কারণ অনর হারনাই তো জান্নাত যেতে পারি। সুবহানাল্লাহ বেকেনা বড় করে হইবেন না ভাই। মাইয়া এ বি সি ডি পারে না না পারে ক খ গ গ পারে না না পারে আলিফ বা তা সা হন না আলিফ বা তা সা এত লাইফ ওনে বড় এর মা বাবার 2 পয়সা দাম না দেয় অঙ্ক মিলিলে রইবেন দেন ন মিলিলে দরকার নাই এন্ডে তিলে আছে মা বাবার একবার হেলো পর্যন্ত না হয় গরমত গ্রামত ফরি থেকে কিন্তু আই নুসিনি অনর এলাকার মুয়াজ্জিনরে আই নুসিনি অনর এলাকার ইমামরে দেখানো হয় কিন্তু দূর হত্যারি মা বাবিবে মুয়াজ্জিনুল্লাহ আছে মা বাবিবে ইমামুল্লাহ আছে নাকি বুঝতে পারিন না বাজান। তো যারা সন বুড়া বয়সে ফুয়া মাইয়া সেবা করক অনে ফুয়ারে হয় একখান জিনিস ঢুকাই দেন চোখ বন্ধ করে অনেক গুণ যেতে পারিবেন। 1 নম্বর অনে ফুয়া মাইয়ারে শিখাইবেন দে সর্বোচ্চ বিশ্বাস বর্ষা আল্লাহর উদ্দি ভালো রেখে ভালো থাকা যায়। ভালো থাকার জন্য কষ্টে রাখলে ভালো থাকা যায়। আপনি অন্যকে ভালো রাখার নিয়ত করুন কিন্তু শর্ত হচ্ছে একটা থ্যাংক ইউ পাওয়ার আশা রাখা যাবে প্রতিদানের কোনো আশা রাখা যাবে। আপনি যখন আপনার রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ভালো রাখবেন সৃষ্টিকে ভালো রাখার নিয়ত করবেন দেখবেন ওই বান্দার রব আপনাকে কোনো না কোনো ভাবে সুখের ব্যবস্থা করে দিচ্ছে শান্তির ব্যবস্থা করে দিচ্ছে ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহান। এখানে অনেক মানুষ এমন আছেন অনেকের জন্য করেছেন কিন্তু আপনার সময় করার মতো মানুষ পান নাই। আপনি অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছেন সাধ্য মতো কিন্তু আপনার বিপদে পান নাই এমন অনেক সিচুয়েশন হয়তো সবারই গিয়েছে ঠিক কিনা। আমাদের মানুষের প্রতিদানের দরকার। আমাদের যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক অন্তত আমার পাশে থাকুক আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলে মেয়ের চেহারাটা দেখে মরতে পারি যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয় তাহলে কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিখাই দেন সর্বোচ্চ বিশ্বাস সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর নিজের জানের চাইতে বেশি প্রাণের চাইতে বেশি মোহাব্বত আল্লাহর হাবিব নবী রহমাতুল লিল আলামিনকে করতে হবে। 3 নম্বর আহলে বায়তের প্রতি সাহাবার আদর্শের প্রতি আউলিয়া ইকরামের পথের প্রতি আপনাকে আমাকে মেনে চলতে হবে। 4 নম্বর জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে। 5 নম্বর শিখিয়ে দিন বাবা মা যা যখন পাবি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিস কখনো মুখ বাড়ি করিস না আল্লাহ যেটাই দিবে সেটাতে খুশি থাকবি দেখবি আল্লাহ তোদেরকে আরো বাড়াই দিবে। 5টা জিনিস শিখাই দেন।
এই ছেলে মেয়ে কখনো আপনাকে ফেলে যাবে না। ইনকাম যদি নাও থাকে, ঘরে 5 জন মেম্বার থাকে, যদি খাবার আসে 2 জনের, আপনার ছেলে বলবে আমার মা আমাকে নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে আমার না খেয়ে মাকে খাওয়ানোর পালা, মাকে খাওয়ানোর পালা। সুবহানাল্লাহ। আমার এই মাটা রাতের পর রাত ঘুমাতে পারেনি, আমি পেটে থাকা অবস্থায় আমার মাকে লাথি মেরে মেরে ঘুমাতে আমি দিইনি। আজকে আমি বড় হয়েছি, মাগো আমার হাঁটুকে তোমার বালিশ বানাও, আমি তোমার মাথা ম্যাসাজ করে দিচ্ছি, মা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও, মা তুমি ঘুমাও। আমার এই মা, তিনি তো সেই জন, আমি যখন বিছানায় শুয়ে কান্না করতাম, এক এক বাচ্চার কান্নার আওয়াজ এক এক রকম, কিন্তু যিনি মা তিনি বাচ্চার কান্না শুনে বুঝতে পারে কোন বাচ্চা কেন কান্না করছে, কোন কান্নাটা প্রস্রাব করার কান্না, কোন কান্নাটা ক্ষুধার কান্না, কোন কান্নাটা পেট ব্যথার কান্না। আমরা না বুঝলেও মা শুনলেই বুঝতে পারে সন্তানের কি দরকার, সন্তানের কি দরকার। আজকে সে মা সে বাবা যখন বৃদ্ধ হয়েছে, শরীর আর চলে না, শরীরটা যখন একদম ঝিম মেরে দিয়েছে, শরীরে শক্তি যেমন আগের মতো আর নাই, চলতে পারে না, সন্তান বলে আজকে আমার মার জন্য বাবার জন্য আমার করার পালা। কোরআন ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মূল নির্যাস হচ্ছে আল্লাহ বলে তুই যখন ছোট ছিলি তোর মা বাপ তোর জন্য করেছে, এবার তোর মা বাপ যেহেতু বুড়া হয়েছে, তুই যেহেতু উপযুক্ত হয়েছিস, এবার তোর মা বাবার জন্য তুই আরো 10 ডবল করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা কথা, মা বাবার জন্য করা মানে বউয়ের হক নষ্ট করা নয়। আমরা এই জায়গায় একটু পেঁচ লাগাই ফেলি, কিছুক্ষণ বাদে গরজ যাইলে আর বউ আর উড়ে গেলে ইল্লে হদুন আছে না, এনে না হদ দেরি আছে না। যারা বিয়াতা উনি আছে হন নেই, যারা বিয়াতা বেগুন চুপ করে বই থেকে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, আরো জোরে বলেন। যারা বিবাহিত আছেন, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে আবদার করে একটা কথা বলি। দেখছেন আপনারা আসলে 2 জন, স্বামী এবং স্ত্রী, আসলে কিন্তু 2 জন না, 2টা পরিবার। 2টা পরিবারের 10 জন 20 জন মানুষ। যদি আপনাদের সন্তান থাকে তাহলে আরেক প্রজন্ম, এটার সাথে আবার নাতি নাতনিরও বিষয় সম্পর্কিত আছে। যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়, কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না। সকালে যে ঝগড়া হয়েছে, রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না, তাহলে জীবনটা সুন্দর চলবে, শয়তান আর সুযোগ পাবে, আল্লাহর রহমত আসতে থাকবে। যে ক্ষমা করে সে ক্ষমা পায়, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম, আল্লাহ তাআলা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া। এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে? স্বামী এবং স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক থাকবে এটার নাম স্বামী স্ত্রী। আরেকটু জোরে বলেন। স্ত্রীরা ভালো বংশের মেয়ে, ভালো মেয়েরা বেশি কিছু চায় না, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ। 10 বার না হোক, একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা প্রশংসায় উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে। মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। সংসার কি শান্তির হবে কি হবে না? করে দিবেন কে? আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে, আমার কথায় হাঁ কে হাঁ বলবে, না কে
না বলবে। হ্যাঁ, আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক, কিন্তু সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হ্যাঁ বললে আমি হ্যাঁ, আমার স্বামী না বললে না। পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায়। এই দুইটা জায়গায় যদি আমরা একটু কাজ করতে পারি, ডিভোর্সের হার দিন দিন, বলেন না ডিভোর্সের হার দিন দিন। যদি আপনি বলেন আমি হারবো কেন, আমি কি তার থেকে কোনো অংশে কম? আমি বলবো ভাইয়া বোন, আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই, আপনারা তো সংসারের জীবনে আছেন। আপনি তো প্রতিযোগিতায় থাকলে দুইজন থাকতো, একজন মেরে ফেললে আরেকজন জিতে যেত, খেলা শেষ। কিন্তু এই খেলা শেষ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে। সেদিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায়, স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি। কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে, একজন আরেকজনের। আল্লাহ পোশাক বললেন কেন? রব বলে যে পোশাক কি করে? ছতর ডেকে দেয়। পোশাক কি করে? দাগ ডেকে দেয়। পোশাক কি করে? অসুন্দর ডেকে দেয়। পোশাক কি করে? কাপড় কি করে? দাগগুলা ডেকে দেয়, কাউকে দেখতে দেয় না। রব বলে যে কি চমৎকার উদাহরণ, আল্লাহু আকবার, যদি আমরা একটু বুঝতে পারতাম। রব বলে এ স্বামীরা, তোমরা স্ত্রীর পোশাক, এই স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক। তার মানে কি পোশাক নাই, ইজ্জত? রব বলে যে স্বামী তুমি এমন ভাবে চলো, স্ত্রী তুমি এমন ভাবে চলো, একজন আরেকজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা পরামর্শ করে দোষগুলাকে শুধরাই নাও। মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও, সম্মান দাও। আমরা বুঝার মতো বুঝতে পারি? বলেন না বুঝার মতো বুঝতে পারি? আমি আমার ভাইদেরকে বলবো যারা বিবাহিত আছেন, মাঝে মধ্যে স্ত্রীদের জন্য কিছু অল্প হালাল টাকায় একটা চকলেট হলে নিয়ে যাবেন, গিয়ে বলবেন আমার হালাল ইনকাম থেকে তোমার জন্য এনেছি, ঘাম ঝরা টাকা দিয়ে একটা। আমি তো পারি না, সামর্থ্য নেই নেকলেস দেওয়ার, গয়না দেওয়ার। বিশ্বাস করেন আপনার সেই অন্তর থেকে দেওয়া একটা ছোট্ট চকলেটও উনি 1000 ভরি স্বর্ণ পাওয়ার চাইতে বেশি খুশি হবে। ইসলামে মহাব্বত বাড়বে। আমার মুরব্বীও এই কথায় একমত পোষণ করছেন। রব বলে বান্দারা, এই ইসলাম 10 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ। 2000 সাল ছিল একরকম, 10 হয়েছে আরেক রকম, 20 হয়েছে একরকম, 25 হয়েছে একরকম, 30 হবে আরেক রকম, 40 হবে আরেক রকম। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। 45 সালের চাহিদা হবে একরকম। তোমার নোকিয়া 16 প্রো ম্যাক্স 2040 সালে ফিরে দিল কেউ নিবে। আইফোন 17 প্রো ম্যাক্স 50 সালে গিফট দিল, মানুষ আর আগের মতো খুশি হবে? চাহিদার যখন পরিবর্তন হয়, জিনিসেরও পরিবর্তন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? রব বলে আমি ইসলামকে তা কিয়ামতের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য পাঠিয়েছি। তোদের নবীর ভিতরে, কোরআনের ভিতরে, আমি ইসলামের ভিতরে সর্বদিকে এমন ভাবে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, সর্বকালে, সর্বযুগে, সর্বসময়ে, সর্বপ্রশ্নের উত্তর ইসলামের ভিতর পাওয়া যাবে, কোরআনের ভিতর পাওয়া যাবে, নবীর আদর্শে পাওয়া যাবে। বিশ্বাস করেন? আচ্ছা, কখনো আল্লাহর ঘরে গিয়েছেন এমন কেউ আছে? হাত তুলেন, তোলেন না যারা আল্লাহর ঘরে সচক্ষে দেখেছেন। এবার হাত নামান। যারা আজকে হাত তুলতে পারেনি এই প্রশ্নে, তাদের জীবনে একবার হলো এমন প্রশ্নে হাত তোলার আল্লাহ সুযোগ করে দিন। এত আস্তে আমিন হইলে কিন্তু মারামারি বাজে দেব। এখন আরেকটু জোরে বলেন। কাবা যারা দেখেছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন,
মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে, ঠেলাঠেলি পছন্দ করে। অনেক মানুষ আছে দেখবেন দরকার হলে 10 মিনিট পরে যাব, ধাক্কাটাকি কমো। কার গায়ের সাথে কে লাগবে, ঘামের সাথে ঘাম কে লাগবে। কিন্তু কাবা যখন নজরে পড়ে, আরেকটু জোরে, কাবা যখন বান্দার নজরে আসে, যখন উনি হেরাম শরীফের গেট দিয়ে ঢুকতে থাকে, প্রথমে কাবার কিছু অংশ দেখা যায়। যত সামনে যায় কাবা তত স্পষ্ট হয়, যত সামনে যায় তত স্পষ্ট হয়, যত সামনে যায় তত কাবার কালো গিলাফ স্পষ্ট হয়। অনেক মানুষকে এমনও পর্যন্ত দেখা গিয়েছে এই চোখে কাবার সেই গিলাফ দেখে সে কিছুক্ষণের জন্য কোথায় হারিয়ে গিয়েছে সে নিজেও বুঝতে পারে নাই। সে পাথরের মতো দাঁড়িয়ে অপলক নয়নে কাবার দিকে তাকিয়ে আছে। পাশে কে মনে নাই, সামনে কে হেঁটে যাচ্ছে অনুভব নাই, কে পিছন থেকে ধাক্কা দিচ্ছে তার কোনো খবর। শুধু তাকিয়ে আছে কাবার দিকে, তাকিয়ে আছে কাবার দিকে, তাকিয়ে আছে কাবার দিয়ে। কখন যে তার চোখ বেয়ে অঝর ধরায় চোখের পানি পড়া শুরু করলো সে বুঝতেই পারে নাই, বুঝতেই পারে নাই। তার অনুভবটা এমন যে কোথায় কিভাবে স্বপ্নের মতো লাগছে, বাস্তব নাকি স্বপ্ন দেখছে, এই দ্বিধাদ্বন্দ্বই অনেকে পড়ে থাকে। কিছুক্ষণ পরে যখন অনুভূতি আসে যে আমি স্বপ্ন দেখছি না, রবের দয়ায় আজকে বাস্তবে কাবা দেখছি, বাস্তবে কাবা দেখছি। এবার সে মানুষ যখন আস্তে আস্তে এক কদম আদবের সাথে, প্রেমের সাথে, ভদ্রতার সাথে যখন কাবা অভিমুখে যায়, হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, কাবা একটা, লক্ষ মানুষ তাওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি সকল আশিকদের জবানে একই আওয়াজে শুনতে চাচ্ছি, প্রাণ মন ভরে বলুন। আল্লাহ যেন আমাদেরকে একবার হলো সামনাসামনি বলার সুযোগ করে দেই, এই নিয়তে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজার মানুষের ধাক্কা খাচ্ছে, ওই দিন কেমন যেন ধাক্কাটাও মজা লাগে, গুতাটাও মজা লাগে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু মানুষ কাবা শরীফে তাওয়াফ করে, আমার ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, যাদের শরীর এত বড়, পাগুলা এত বড়, কোন মানুষের পায়ে যদি তাদের পার চাপ পড়ে, আল্লাহ দিলে 4-5 দিন আর শোয়া থেকে উঠা লাগবে না। সেজন্য ওই মানুষগুলো আসলে সবাই রাস্তা করে দেয়, কে লাগবে তার সাথে। তো বাঙালিও কম চালাক না, এই ভিড়ের ভিতরে অপেক্ষা করে দাঁড়ায় আছে কখন এরকম একটা দল আসে। ওই দলটা আসলে বাঙালিরাও চালাকি করে পিছনে পিছনে চলে যায়, রাস্তা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। বলতে চাচ্ছি যে এই কথা, যে মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে, বলেন না একটু আওয়াজ দিয়ে। মানুষ ঠেলাঠেলি পছন্দ করে, মানুষ ঘামের সাথে ঘাম লাগুক পছন্দ করে, কিন্তু যখন চোখের সামনে কাবা চলে আসে মানুষের আর সেই অনুভবটা থাকে না। তখন ধাক্কাটাও মজা লাগে, ব্যথাটাও মজা লাগে, রোদের উত্তপ্ত গরমটাও যে কি শান্তির। কাবা যখন সামনে আসে, নবীর সবুজ গম্বুজ যখন সামনে আসে, তখন আশিকরা প্র্যাকটিক্যাল সেটা বুঝতে পারে। আল্লাহ আল্লাহ, বিশ্বাস করেন ভাই, আপনি শক্তি দিয়ে, ব্রেন দিয়ে, শরীর দিয়ে যতটুক যেতে পারবেন না, যা অর্জন করতে পারবেন না,
নবীর প্রেমে আল্লাহর ভয়ে আপনি 1 সেকেন্ডে তার চাইতে বেশি অর্জন করতে পারবেন। এই বিশ্বাস কি আছে? হাতটা নামান। আমাদের নবী রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সবকিছু দিয়েছে, আরো জোরে, যাকে আল্লাহ বলেন বলেন, যাকে আল্লাহ। বর্তমান চলছে কিসের যুগ? বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞান 100 বছর পার হলো, বোরাক বানাইতে পারবে? বিজ্ঞান 1000 বছর পরিশ্রম করলেও প্রথম আসমান যেতে পারবে? কল্পনাও যেতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে আমাদের নবীকে মেরাজ করে নিয়ে এসেছে। তার মানে মুসলমান ব্যাকডেটেড নয়, মুসলমান হচ্ছে সবচাইতে আপডেটেড। কষ্ট নিয়েন না, আমি একটা কথা বলি, আপনাদের এলাকায় প্রতি 6 মাস 4 মাস 5 মাস পর পর দেখবেন মানুষের চুলের স্টাইল সবাই আছে না? আছে আজিয়তন মোটামুটি বছর 2 বছর আগে আসিল দি ইবে পুরার ফাগর না ইবে এখন এন্ডে দেখা যায় না। এখনই বগি দিন দি হাইট আছে না, ইয়ার ফরাইশি দিবে ইন্দির তো হদে ইদলে গন্নি ইয়ে তো হালকা করে মারে দে কত মাসিতে হদাক হনা বাজে হদাক এর ফরাইশি দিবে ইয়া অদ্দা হত কিছুদিন বাদে দেবে দে ডাব্য মাথা অনি বেস্টাই সময়ে সময়ে ফালদান না মাথন না, সময়ে সময়ে ফালদান না। তো আপনাদের আমাদের যেরকম চুল কাটা দরকার মানুষ হিসেবে, মুসলমানদের চুল কাটা দরকার আছে। ইসলাম 3টা পদ্ধতি দিয়েছেন, এখনো পর্যন্ত সেই 3টা পদ্ধতিই চলছে। সুবহানাল্লাহ বলতে হবে। কয়টা পদ্ধতি? এখনো চলছে এটাই, কিয়ামত পর্যন্ত চলবে এটাই। আমরা যেটাকে মডার্ন মনে করি 2-3 মাস পরে সেগুলো আর থাকে, বলেন না থাকে। 1 বছর 2 বছর আগে ভাইরাল গান যেগুলো নিয়ে সবাই নাচতো, এখন কি সে গান শোনা যায়? কিন্তু সূরা রহমান এখনো চলছে, সূরা ইয়াসিন এখনো চলছে, সূরা মুলুক এখনো চলছে, আপনার সূরা কাহাফ এখনো চলছে, আয়াতুল কুরসি প্রতিদিন চলছে। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? কোরআন কখনো পুরাতন হয় না, নামাজ কখনো পুরাতন হয় না। এক গান যদি বারবার বাজায় প্রত্যেক দিন, আপনার সমস্ত মানুষ গিয়ে কমপ্লেইন করবে, কিরে তোর মেমোরি কার্ডে কি গান আর নাই? একটা বাজাস কোন দিকে, একটা গান বারবার বাজাস কেন? কিন্তু প্রত্যেকটা এলাকায় ডেলি 5 বার মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকদিন 5 বার করে 10 জায়গা থেকে আজানের আওয়াজ আসছে, কিন্তু কখনো কারো কাছে এটা পুরাতন মনে হয়। আরো জোরে। এই প্যান্ডেল দিয়ে যদি 20 বছর পরে মাহফিল করে, শ্রোতা আর আইব না? ইন্দারাস লেন্ডা ছিলাম দেখতে দেখি দিলেন, বলেন না রে ভাই? যখন আমরা ছোট ছিলাম তখন এনা দেখছি আমাদের এলাকায় এই প্যান্ডেল হইছে, 50 বছর পরও এই প্যান্ডেল ওই ইতারও হবু দার বাইরে আপডেট করি ন পারো। কিন্তু 50 বছর পরেও যদি আপনি এরকম ভিন্ন স্টাইলের প্যান্ডেল দিয়ে সাজান, আলোচনা থাকবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনি নাই আলোচনা থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আলোচনায় থাকবে নামাজের কথা, আলোচনায় থাকবে যাকাতের কথা, আলোচনায় থাকবে রোজার কথা, আলোচনায় থাকবে মা বাবার সেবার কথা, আলোচনায় থাকবে বড়দের সম্মানের কথা, আলোচনায় থাকবে ছোটদের স্নেহের কথা, আলোচনায় থাকবে স্ত্রীর প্রতি মায়া ভালোবাসার কথা, আলোচনায় থাকবে স্বামীর প্রতি সম্মানের কথা, আলোচনায় থাকবে সেই ইসলামের কথাগুলাই। এগুলা কখনো পুরাতন
এখন হয় নাই, হবে। আপডেটেড ইসলাম কি দরকার? অনেকে তো এমনও আছে মা বাবাকে পর্যন্ত ঘুমাইতে দিচ্ছে না। ভাই এগুলোতে কোনো লাভ নাই। আইফোন ব্যবহার করে যদি আপনি দামি হন, তাহলে দাম তো আইফোনের হলো, আপনার দাম কই? আরে আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই যেন দামি হয়, ওইভাবে বান্দা হিসেবে তৈরি হন। তোই না দাম। ব্র্যান্ড কেন আপনাকে দামি করবে? আপনি নিজেও তো একটা ব্র্যান্ড। রবের বান্দার চাইতে বড় ব্র্যান্ড কি হতে পারে? নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আর হতে পারে? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ড বনে থাকার তৌফিক দান করুন। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তব যেটা বলার চেষ্টা করছি। আল্লাহ আপনার কাছে 16 একটা পাঠাইছে, আপনি আবার 17-এর জন্য পাগল হচ্ছেন কেন? নতুন কিনলে 2 দিন পরে বিক্রি করলে দাম অর্ধেক কমে যায়। আছে না রে ভাই, আছে না? একটু বিবেক দিয়ে চলেন না। আর টাকাটা যিনি কামাচ্ছে উনিও না জানে এক একটা টাকার পিছনে ঘাম কতটুকু জড়তেছে। ওনার ঘামটাকে একটু সম্মান দেন। আমার কথা শোনার দরকার নেই, যিনি টাকা কামাচ্ছেন ওনার ঘামকে একটু সম্মান দেন, ওনার পরিশ্রমকে একটু সম্মান দেন, ওনার উর্গুমা থেকে কাজ করাকে একটু সম্মান দেন। একটা আওয়াজ দেন না ভাই। সম্মান দিলে সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, 15 যখন আসছে আপডেট ফোন 15, 16 আসার সাথে সাথে 15 ব্যাকডেট, 15 বলেন না 15, 17 আসার পরে 15, 16, 17 কতদিন দাম থাকবে? যতদিন 18। তাহলে একটার পরে যখন আরেকটা আসে আপডেট ওইটাই হয়, ওটা পুরাতন হয়ে যায়। এবার বলেন আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসছে? আসবে? তার মানে আজীবন আপডেট আমাদের নবী। আমাদের কোরআনের পরে কোনো কোরআন কিতাব আসছে? আসবে? তার মানে আমাদের কোরআন সর্বদা আপডেট। আমাদের ইসলামের পরে আর কোনো ধর্ম আসছে? আসবে? ইসলাম সর্বদা আপডেট। আরো জোরে বলেন না। আমাদের নামাজের পরে আর কোনো ইবাদতের সিস্টেম আসবে? নামাজ আপডেট। আল্লাহ আমাদেরকে আপডেটটা দিয়েছেন, আমরা ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা ব্যাকডেটেড হলাম কিভাবে? পশ্চিমা বিশ্ব জানে এই মুসলমানরা হচ্ছে সেই জাতি 313 জন ক্ষুধার্ত বদরের যুদ্ধে গিয়ে 1000 কাফেরকে মাটিতে শোয়াই ফেলেছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে আমরা শেষ। এই মুসলমান যদি নবীর আদর্শে চলতে থাকে আমরা জীবনে কোনোদিন মাথা উঁচু করে পাওয়ার দেখাইতে পারবো? কারণ আমরা 100 বছরে যা অর্জন করি মুসলমান সেটা 5 বছরে কাম সেরে ফেলে। এটা তারা ভালো করে জানে, এটা তারা ভালো করে। সেজন্য মুসলমানকে নবী থেকে দূরে রাখার জন্য তারা প্ল্যানিং করে, কোরআন থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে, ইবাদত থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আপনি কি মনে করছেন স্টাইলের জন্য চিপা পেন আপনাকে দেওয়া হয়েছে? আপনি আমি বুঝতে পারি নাই। এই চিপা পেনটা দেওয়ার 1000টা কারণের ভিতর একটা কারণ ছিল মুসলমান যেন বসে প্রস্রাব করতে না পারে, সেই কারণে আবার যেন নামাজ পড়তে না পারে। আমি আপনাদেরকে খেদমতে আরজ রাখবো, মিললে নিবেন, না মিললে নিবেন না। প্রত্যেকটা মানুষ হাজার খারাপ হলেও লজ্জাবোধ আছে না নাই? আজকে থেকে 10 বছর আগেও লজ্জাবোধ। আগে মানুষ পাপ করত গোপনে, এখন দেখবেন পাপগুলা কেমন জানে ফেসবুকে লাইভ হয়ে গেছে। লজ্জা দিন দিন, লজ্জা দিন দিন, বিবেক মনুষ্যত্ববোধ দিন দিন। মুসলমান হাঁটুর উপর প্যান্ট পরলে সওয়াব না গুনাহ? ভালো না খারাপ? ভদ্র না অভদ্র? এটা আমাদের চাইতে তারা ভালো জানে। এবার তারা টার্গেট নিয়েছে মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরাই ছাড়বো। একজনে বলে যে জীবনেও পারবি না, মুসলমান জীবনেও হাঁটুর উপর প্যান্ট পরবে না, কারণ তারা জানে মুসলমানের ছেলেদের হাঁটুর পর্যন্ত সতর, এটার উপর উঠলে কবিরা গুনাহ মুসলমানে জানে। এবার সে বলতেছে দেখ না আমি কি করি, ডোলা প্যান্ট থেকে
চিপা পেন থেকে কিছুদিন চালাইছে, ওইটা থেকে এটা অভ্যাস করাইছে। এরপরে ফাটা পেন দিলে কেউ পরবে না, সবাই জানে। সেজন্য প্রথমে প্যান্টের মধ্যে হালকা একটা দাগ দিছে, ওই যে প্রথম সাদা দাগ থাকতো, আগের দাগ দিয়ে অভ্যস্ত করাইছে। কিছুদিন দেখতেছে না ভালো মার্কেটিং হচ্ছে, ভালো সেল হচ্ছে, দাগের প্যান্টগুলো মুসলমানের ছেলেরা পড়ছে। এবার হালকা করে একটা ফাটা দিছে, দেখে যে এটা আরো বেশি সেল হচ্ছে। তারপর আরেকটা ফাটা দিছে, বলে যে আরো বেশি সেল হচ্ছে। তারপর এদিকে ফাটা, এদিকে ফাটা, আরো সেল হচ্ছে। এবার সে বলতেছে, দেখছস মুসলমানের ছেলেদেরকে কিভাবে পটাচ্ছি, দেখ কিছুদিন পরে হাফ প্যান্ট পরাবো। এবার এই আপনাকে এই সতরগুলা দেখাইতে দেখাইতে আস্তে আস্তে লজ্জা ভাঙছে, আস্তে 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 যখন মোটামুটি ইউজ টু হয়ে গেছে, এবার বলে হাঁটুর উপর প্যান্ট পরা। প্রথমে বলে যে 3/4 দে, এটা আগে এখানে তুলি। 3/4 দিয়ে কিছুটা লজ্জা ভাঙাইছে, তারপর এখন হাঁটুর উপর তুলে দিছে। আপনি আমি স্টাইল যেগুলাকে মনে করি, সেগুলো ওদের প্ল্যানিং। কথা বলে না। আপনাদের এলাকায় দেখবেন অনেকেই মোবাইল দিয়ে গেম টেম কি জুয়া টুয়া। আমার ভাই তো সবার তো টাকা দরকার, টাকা কামার সংসার চালানোর ইচ্ছা সবার আছে। তার বন্ধু তার মাথায় ঢুকে দিছে জুয়াটা খেললে। প্রথমে এমন ভাবে বলে মনে হয় যেন আজিয়ে ঢুকিলে হালিয়ে তুই কোটিপতি, যার তো স্বর্ণ টন্ন বেশি রে টিয়া দিয়ে হদা তো কিছু। বাস্তব না বাস্তব? আপনি কি জানেন এটাও তাদের কৌশলের অংশ? মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত নিম্নমানের নোংরা প্ল্যানিং করা দরকার সব করছে। আমার কথাই কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। কবরে কি কোরআন লাগবে নাকি অঙ্ক ইংরেজি? হাসরে কোনটা লাগবে? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? নূর আছে না নাই? অভদ্র হয় না ভদ্র হয়? অনেক কিছু ফায়দা আছে। এবার কোরআন পড়ার আগে সিরা পড়ার দরকার, মক্তবে যাওয়ার দরকার। মক্তব যদি বাদ দেন, মক্তব বাদ দিলে কোরআন পড়া হবে? কারণ মক্তবে গিয়ে তো প্রথম বলতে আলিফ বা তা সা। আমি বলছি মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। আমি জোর করে প্রেম করি না, প্রেম তো হয়ে যায়। জোর করে যেটা হয় সেটা প্রেম হয় না। কথা বলেন না? এবার ইতারা সালাকিয়ল দি মুসলমানের কোরআন তুন দূরে রহম ফরিব হতে ক্যাং গরিবি হতে কাহাজ করে মুসলমানে মক্তব ফরদে হটাই হতে ফজরের পরে কিন্টার গার্ডেন চালু করি দেয়। মুসলমানের ফুয়া ফজরের পরে হন্ডে যায় মক্তব, অবুক মক্তব ফললে তিতে আর বেশি কি ফেলিব। কোরআন যদি ভিতরে ঢুকি যায় গুই তারা তার ফড়াইতে ন, তাহলে ফড়াই বেললাই আগে কোরআনতুন দূরে রাহম ফরিব, কোরআনতুন দূরে রাই বেললাই মক্তবতুন দূরে রাহম ফরিব। সত্যি করে হন আজিয়তুন 30 বছর আগে যেদিন মক্তব আছিল এখন অনে মনে করতে লাগুন দেয় কিন্টার গার্ডেন। একবারও কি চিন্তা নয় নাই জোরের ভরে দিলে কি হইতো? এবার বাপ মরলে ফোয়াজে ফরিব। এবার লাভ করছুন না লস করছুন নিজেরও প্রশ্ন করছে। আমি কি বুঝতে পারছি না বাজা? আজ আর গাইল দিবেন না জানি দিবেলেই গাইল দড়িকা রাখতেন। তবে শর্ত হল একখান যারা যারা আর গাইল দিবেন আর হারাপ হইবেন, আল্লাহ যদি অনরে জান্নাত লই যায়, জান্নাত দে আর ফেলাই যাইতে আর লই জম ধরিব। তো যদি অনারে জান্নাত লই যান আর 101 কা গাইল দিতেন, 1000 বার গাইল দিলে তাই খুশি হইছি, কারণ অনর হারনাই তো জান্নাত যাইতে পারি। সুবহানাল্লাহ বেকেনা বড় করে হইবেন না ভাই। এ বি সি ডি পারে না না পারে? ক খ গ গ পারে না না পারে? আলিফ বা তা সা হন না আলিফ বা তা সা এত লাইফ ওনে বড় এর মা বাবার 2 পয়সার দাম না। অঙ্ক মিলিলে লইবেন দেন, নমিলিলে দরকার নাই। এন্ডে তিনলে আছে মা বাবার একবার হেলা পর্যন্ত না হয় গরমত গ্রামত ফরিতে
আই নুসিনি অনার এলাকার মুয়াজ্জিনুরে আই নুসিনি অনার এলাকার ইমামরে দেখানো হয় কিন্তু দূর হত্যারি মা বাভিবে মুয়াজ্জিনুল্লাহ আছে মা বাভিবে ইমামুল্লাহ আছে আমি কি বুঝতে পারি না বাজান তো যারা সন বুড়ো বয়সে ফুয়া মাইয়া সেবা করক অনে ফুয়ারে হয় একখান জিনিস ঢুকাই দেন চোখ বন্ধ করে অনেক গুম যেতে পারিবেন এক নম্বর অনে ফুয়া মাইয়ারে শিখাইবেন দে সর্বোচ্চ বিশ্বাস বর্ষা আল্লাহর উদ্দিক